হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন পিএম কিষাণের লাভার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত দরকার। কেননা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে পিএম কিষাণের লাভার্থীর জন্য বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহের, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। তাহলে চলুন শুরু করা যাক। পিএম কিষাণের লিস্ট থেকে নাম বাদ যাবে, এই সমস্ত লোকেরা আর টাকা কখনোই পাবেন না। আমাদের দেশে চলমান বিভিন্ন উপকারী ও কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের একটি বড় অংশ উপকৃত হচ্ছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালায়, যার অধীনে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই স্কিমে যোগ্য কৃষকদের প্রতি 4 মাসে 2,000 টাকার 3টি কিস্তি দেওয়া হয় এবং এভাবে প্রত্যেক কৃষক বার্ষিক মোট 6,000 টাকার সুবিধা পান। এরই ধারাবাহিকতায় এবার 18তম কিস্তি ছাড়ার কথা থাকলেও এই কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন অনেক কৃষকরাই। তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কী কারণে কারা কারা এই কিস্তি থেকে বাদ পড়ে যেতে পারেন। কোন কৃষকদের পিএম কিষাণের কিস্তি আটকে যেতে পারে? আপনি যদি পিএম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করে নিন। কেননা যেসব কৃষিরা এখন পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করেন নাই তাদের 18তম কিস্তির টাকা আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনিও যদি এই ভুল করেন তাহলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনিও। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে নিশ্চিত করুন যে আপনার আবেদনপত্রে কোনো ভুল নেই। নাম, লিঙ্ক, আধার নম্বরের মতো জিনিসগুলো সঠিক হওয়া উচিত। এগুলোর কোনোটি ভুল হলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আপনি। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল হলে আপনার 18 নম্বর কিস্তির টাকা আটকে যেতে পারে। পিএম কিষাণ যোজনার অধীনে সেই সমস্ত কৃষকদের জন্য কিস্তি আটকে যেতে পারে যারা নির্ধারিত সময়ের মধ্যে জমি যাচাইকরণ করেন না। প্রকৃতপক্ষে বিভাগটি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে কিস্তির সুবিধা পেতে এই কাজটি করা দরকার। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির সুবিধা পেতে চান তাহলে আপনার ইকেওয়াইসি করা অতি আবশ্যক। যারা এই কাজটি করেন না তাদের কিস্তি অবশ্যই আটকে যেতে পারে। মনে রাখবেন, আপনি pmkisan.gov.in স্কিমের অফিসিয়াল পোর্টালে গিয়ে বা নিকটস্থ সিএসসি কেন্দ্র থেকে ইকেওয়াইসি করতে পারেন। আর কিস্তি ছাড়ার তারিখ এখনও প্রকাশ করা না হলেও নিয়ম অনুযায়ী এই কিস্তি অর্থাৎ 18 নম্বর কিস্তি অক্টোবর মাসে ছাড়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তো এখানে ছিল আজকে ভিডিওটার মাধ্যমে পিএম কিষাণের লাভার্থীদের জন্য পিএম কিষাণের বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু জানতে পারছেন বলে ভাবছেন তাহলে ভিডিওটা লাইক করে এবং শেয়ার করে অন্য ভাইবোনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।